সোমনাথ কি এখনো মন্দিরাকে ক্ষমা করতে পারেনি? যদি ক্ষমা করে দিত তাহলে মন্দিরার মনে এই প্রশ্নগুলো কেন আসছে? আর সোমনাথই বা মন্দিরাকে বর্ষা বলে ডাকছে না। আমরা এখন যা ভিডিও দেখছি কোথাও কিন্তু সোমনাথ মন্দিরাকে বর্ষা বলে ডাকছে না। তাহলে কি আমরা এটাই ধরে নেব মন থেকে সোমনাথ মন্দিরাকে ক্ষমা করতে পারেনি? তাই হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। আমিও ভালো আছি। গলাটা একটু ভাঙা ভাঙা, কারণ ঠান্ডা লাগেনি, কিন্তু এই একটু গরমের ছাট পড়াতে না গরম জল খাওয়াটা ছেড়ে দিয়ে ডাইরেক্ট ঠান্ডা জল খেয়েছিলাম। আর এই শীতের সময় ঠান্ডা জল খেতে যে কি তৃপ্তি লাগে, কিন্তু বয়স হয়েছে, গলাটা তো শোনে না, যার জন্য গলাটা একটু বসা। তোমরা নিশ্চয় এতক্ষণে কমিউনিটি পোস্ট দেখে নিয়েছো মন্দিরার। আমি রাতে ভিডিওটা বানিয়ে রাখছি, কালকে সকালে তোমরা পাবে। কিন্তু আমি যখন ভিডিও বানাচ্ছি তার থেকে প্রায় 2 ঘন্টা আগে মন্দিরা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সোমনাথের উদ্দেশ্যে, এবং সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে, এবং সেখানে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক রহস্য আছে। এবার যে যার চোখ দিয়ে দেখবে। আমি আমার চোখ দিয়ে ওই কমিউনিটি পোস্ট দেখে কি বুঝেছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আর নিপার নতুন চ্যানেলে দেখলাম নিপা তার কাজ করেছে, তার স্বামীর যতটুকু করেছে ততটুকুই সত্যি ভালো করেছে। তবে এই ভিডিওটা ওর নতুন চ্যানেলে দিলে সেখান থেকে রেভিনিউ আসবে। আমার মনে হয় নিপা সেই জন্য এই নতুন চ্যানেলে দিয়েছে, পুরনো চ্যানেলে দেয়নি, যেখানে রেভিনিউটা উঠবে। সত্যি এই বুদ্ধি খুলছে নিপার, শুদ্ধ হচ্ছে। সোনা পুরে খাঁটি হয়। যেটুকু ভুলভ্রান্তি ওর ছিল সেটুকু হয়তো আস্তে আস্তে বুঝে নিতে চেষ্টা করছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। যখন আমি বলেছিলাম তখন যদি এই বুদ্ধিগুলো আসতো, আজকে এই দিনগুলো তার দেখতে হতো না। ঈশ্বরকে বলবো তুমি ওর সহায় হও, ওর চলার পথ মসৃণ করে দেওয়ার দায়িত্ব ঈশ্বরের। আমরা তাকে একটু সাপোর্ট করতে পারি মাত্র। নিপা সেই জন্য বুদ্ধি করে এন্টি ব্লকে দিয়েছে, যেখানে এই দৃশ্যটা দেখিয়ে তার টাকা ইনকাম করতে হবে না। তা চলো বন্ধুরা, চলো কমিউনিটি পোস্টটা নিয়ে এবার আলোচনায় আসি। নিপা একটা পোস্ট দিয়েছে, সেটা সোমনাথের উদ্দেশ্যে লিখেছে, খুব ভালোবাসি তোমাকে সোনা, মাত্র 17 বছর বয়সে বাবার হাত ছেড়ে তোমার কাছে এসেছিলাম, কারণ বাবার পরে এই পৃথিবীতে একমাত্র তুমি আমার ভালোবাসা দিতে পারো। ভুল করেছি আমি, ভুল পথে হাঁটতে হাঁটতে তোমার নামে ইচ্ছে করে বানিয়ে বানিয়ে হাজার হাজার মিথ্যে কথা আমি মানুষকে বলেছি। তোমাকে যত রকম ভাবে ছোট করা যায় সেই চেষ্টা করেছি, সবটাই করেছি আমার জীবনের সব থেকে বড় ভুলটাকে ঠিক মনে করে। আজকে মন্দিরা বুঝতে পারছে সে যা করেছে সবটাই ভুল করেছে। দেখো মন্দিরা, ভুল মানুষ মাত্রই করে, আর সেই ভুলটা যদি সে শুধরে নেয়, বুঝতে পারে আমি ভুল করেছি, তখন মানুষের প্রায়শ্চিত্ত শুরু হয় এবং মানুষ তখন শুদ্ধ হতে চেষ্টা করে। আজকে তুমি যে ভুলটা করেছো, সেই ভুলটা হাজারো মানুষ তোমাকে শুধরাতে চেয়েছিল, বোঝাতে চেয়েছিল, কারণ কারোর কথা তুমি শোনোনি। তখন তুমি যাকে বিশ্বাস করে, যে তোমার এই ভুলগুলোকে আশ্রয় দিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল, তাকে বিশ্বাস করে অনেক কিছু করেছো। একটা কথা, আমরা তো মা, আমরা বাচ্চাদের মানুষ করেছি। একটা বাচ্চা কখন মায়ের অবাধ্য হয়, মাকে কখন ভালোবাসে না, কখন মায়ের নামে নিন্দা করে। মা যখন তার সন্তানকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটা অন্যায়, এটা তুমি করো না, আর সেই সময় সেই বাচ্চাটির মাকে যারা শত্রু হিসাবে দেখে তারা বাচ্চাটিকে আশ্রয় করে। সে নিজের ঘরেও হতে পারে, নিজের আত্মীয়র মধ্যে হতে পারে, অনেক জায়গায় হয়েছে এরকম। সন্তানকে তার মায়ের কাছ থেকে বিগড়ানোর জন্য ওই বাচ্চাটাকে হাত করে তার মায়ের বিরুদ্ধে কথা বলে বলে সন্তানকে বিগড়ে দেয়, এবং একটা সময় দেখা যায় ওই সন্তান মাকে ঘৃণা করে, মায়ের নামে নিন্দা শুনতে শুনতে সেগুলো মাথায় ঢুকিয়ে নেয়। ঠিকই তো, আমি এই কাজটা করবো, মা আমাকে করতে দেবে না, তাহলে রাজা বলছে, হয়তো এটাই ঠিক। সন্তান অতলে তলিয়ে যায়। তার মধ্যে থেকে মা যদি বুদ্ধি করে সেই সন্তানকে তুলে আনতে পারে, অনেক সময় কিছুটা বাঁচানো যায়। আর যদি সেটা না পারে, সেই সন্তান তলিয়ে যায় অতল গভীরে, যেখান থেকে আর ফিরতে পারে না। নেশাগ্রস্ত হয়, অন্যায় কাজ করে, চুরি ডাকাতি করে, মদ খাওয়া শুরু করে,
বাজে জায়গায় যাওয়া শুরু করে, অধঃপতনের শেষ শ্রেণী পর্যন্ত পৌঁছে যায়। মা শুধু দেখে আর কাঁদে আর ঈশ্বরকে বলে কোন জন্মের পাপের ফল এটা আমার। এটা হয় তেমনি মন্দিরার মাথায় তখন যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারাটা ছিল শয়তানের চিন্তাধারা। সে হাজারো মানুষের কথায় শোনেনি, কিন্তু দালাল তাকে প্রশ্রয় দিয়েছিল এবং সে ভেবেছিল এই হচ্ছে আমার বন্ধু। বন্ধু ভেবে তাকে সবকিছু ঢেলে দিয়েছে, মনের যত নোংরা বাসনা ছিল সব জানিয়েছে এবং বিশ্বাস করেছিল। বিশ্বাস যখন মোহভঙ্গ হলো তখন দেখলো আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আসলে মানুষ নয়, মানুষ রূপী একটা নরপিচাস, যে তাকে এই নোংরার দিকে, এই অধঃপতনের দিকে ঠেলে যেতে সাহায্য করেছে। একটা সময় গিয়ে হয়তো ঈশ্বর চেয়েছিল যে মন্দিরা ওই শয়তানের গহ্বর থেকে, ওই অন্যায় কাজ থেকে ফিরে আসুক, তাই হয়তো কাউকে দিয়ে তাকে আঘাত করে সংসারে ফিরিয়ে দিয়েছে। এটা হয়তো ঈশ্বর চাইছিল, তাই হয়েছে। তাই মন্দিরা, তুমি এখন বুঝতে পেরেছো যে তুমি ভুল করেছো। সেই ভুলটা কিন্তু এই বোঝার জন্য তার শাস্তি তোমার থেকে কমে যায় না। মানুষ যখন ভালো কাজ করে তার জন্য তার কিছু প্রাপ্তিযোগ হয়, মানে ভালো প্রাপ্তিযোগ হয়, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি হয়। কিন্তু যখন খারাপ কাজ করে তখন সেই খারাপ কাজের ফলও তাকে ভোগ করতে হয়। এমন নয় যে প্লাস মাইনাস হয়ে কেটে যাবে, যে আমি ভালো কাজ বেশি করেছি খারাপ কাজ কম করেছি তার জন্য আমার ভালো কাজটাকে, আমার খারাপ কাজের ফলটাকে ভালো করে দেবে, কখনো নয়। তুমি যে ভুলটা করেছো, তুমি যে অন্যায় করেছো, তুমি যে পাপ করেছো, সেটুকু শাস্তি তোমাকে নিতে হবে। আজকে তুমি কমিউনিটি পোস্টের মাধ্যমে সোমনাথের কাছে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বর্ষা নাম ডাক শুনতে চাইছো, এটাই তো তোমার শাস্তি মন্দিরা। আজকে যেদিন থেকে তোমার পদস্খলন হয়েছে, যেদিন থেকে তুমি অধঃপতনে গেছো, সেদিন থেকে তোমাকে আর বর্ষা বলে সোমনাথ ডাকে না। তুমি ফিরে এসেছো সোমনাথের সংসারে, তোমাকে যথেষ্টভাবে আগলাচ্ছে, তোমাকে ভালো হওয়ার সাপোর্ট করছে। তুমি ভালো হতে চাইছো, শুধরাতে চাইছো, তোমাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু মনের দিক দিয়ে কি তুমি সেই বিশ্বাস এখনো অর্জন করতে পেরেছো? হয়তো পারোনি। যেদিন পারবে পরিপূর্ণ, সোমনাথ বুঝতে পারবে যে না, তুমি সত্যি শুদ্ধ হয়ে এসেছো, তুমি খাঁটি সোনা, আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েছ, সেদিন তোমাকে বলতে হবে না। সোমনাথ তোমাকে বর্ষা বলে নিজেই ডেকে নেবে। পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে, তোমার পরীক্ষা চলছে। অনেকেই কিন্তু তোমাকে রিকোয়েস্ট করেছিল সোমনাথকে যে সোমনাথ মন্দিরাকে বর্ষা বলে ডাকো। আমি কিন্তু আমার একটা ভিডিওতে বলেছিলাম, যেদিন মন্দিরা নিজেকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করে সোমনাথের সামনে আসবে, সেদিন কাউকে বলতে হবে না, আপন ইচ্ছায় সোমনাথ মন্দিরাকে বর্ষা বলে বুকে জড়িয়ে ধরবে। আর সেই দিনটার জন্য অপেক্ষা করতে হবে মন্দিরাকে, আরো কষ্ট করতে হবে, বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। কোথাও কোনো এইটুকু খুঁত থাকলে হবে না, তোমাকে এখনো পুড়তে হবে আগুন, প্রায়শ্চিত্তের আগুনে তোমাকে এখনো পুড়তে হবে। তারপরে কি লিখেছে, লেকচার মেরে যাচ্ছি, তারপরে লিখেছে, তবু তুমি আমার হাত দুটো ছাড়োনি। কখনো হাজার বিপদ এসেছে আমার জীবনে, হাজারো কষ্ট এসেছে, খারাপ সময় এসেছে, সবকিছুর পরেও চিরন্তন সত্য আমি তোমার আর তুমি শুধু আমার। আর কোনোদিন এ জীবনে আমি ভুল করব না। কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো। তোমাকে এক দালাল, যাকে তুমি বিশ্বাস করেছিলে, সে বারবার প্রমাণ করতে চাইছে তুমি ভালো হওনি, তুমি ভালো হওয়ার নাটক করছো। বারবার তোমার কিছু কথা যেটা তুমি তাকে বলেছো, কিছু কল রেকর্ড সমাজের সামনে তুলে ধরছে, একটাই কারণ, তোমাকে সে ভালো হতে দিচ্ছে না। সোমনাথের মনে খুঁচিয়ে খুঁচিয়ে সন্দেহ তৈরি করছে, সে যেন তোমাকে বিশ্বাস না করে। দেখো মন্দিরা, যে কথাগুলো ও শোনাচ্ছে, কথাগুলো তো তোমার বলা না, কথাগুলো তো তোমার বলা, তুমি তো অস্বীকার করতে পারবা না। তাহলে সেই কথাগুলো শুনে কোন স্বামী তার বউকে পুরোপুরি সন্দেহমুক্ত ভাবে গ্রহণ করতে পারে? তবু সোমনাথ অনেক ভালো। সোমনাথের জায়গায় যদি অন্য স্বামী হতো না, তুমি আজকে হয়তো এই সংসারটা করতে পারতে না। তোমার অনেক সৌভাগ্য, অনেক ভাগ্য তোমার, যে তুমি সোমনাথ এবং শ্বশুর শাশুড়ির মতো একটা পরিবার পেয়েছো। তারা দেখিয়ে দিয়েছে সমাজ যেটা করে তার উল্টো তারা করছে, তোমাকে মেনে নিয়েছে, কোনো রকম কোনো প্রতিবাদ করেনি।
তাদের মনে কোথাও কোনো খুঁত নেই। আমি নিজে গিয়ে দেখলাম তাদের মনে কোনো আড়ষ্টতা নেই। কিন্তু তুমি বুঝেছো সোমনাথ তোমাকে ভরসা বলে রাখছে না। আরো শুদ্ধ হতে হবে, আরো কষ্ট পেতে হবে। আমি ক্ষমা চাইছি সবার সামনে তোমার কাছে। এই তো মন্দিরা নিজেকে পাল্টাতে শুরু করেছো। এই জীবনে আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না, এটাই যেন হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর তোমাকে শুভ বুদ্ধি দিক, আর তুমি আগুনে পুড়ে পুড়ে নিজেকে খাঁটি সোনা হিসাবে তৈরি করো। ওই কি গো, খুব ভালোবাসি তো, সরি তো, লাভ ইউ, তোমার মুখে সেই বর্ষা ডাক্তার অপেক্ষায় দিন গুনছি সোনা। অপেক্ষা করো মন্দিরা, অপেক্ষা করতে হবে তোমার। কারণ তুমি যে ভুল করেছো সেই ভুলের শাস্তি যদি তুমি না পাও তুমি শুদ্ধ হবে না। তোমার মাকে দেখো, ভুল করেছে, নিজে বুঝেছে, সে অনুধাবন করেছে যে সে ভুল করেছে, সে প্রায়শ্চিত্ত করছে, সে প্রায়শ্চিত্ত করছে। আজকে তুমি কষ্ট পেয়েছো, জানি না কোন কারণে মায়ের উপরে এত বিরক্তি। আমি তোমাকে কোনোদিন বলবো না যে মাকে ডেকে নাও, মেনে নাও। আমি অপেক্ষা করব কবে তোমার মন থেকে তোমার মাকে মেনে নেবে, সেই দিনের অপেক্ষা করব। সম্পূর্ণ তোমার দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম। আমি তোমাকে রিকোয়েস্ট করব না, কারণ এই জিনিসগুলো না বাইরে থেকে ফোর্স করে হয় না। তুমি যদি কোনোদিন তোমার মাকে স্বেচ্ছায় মেনে নিতে পারো সেদিন আমি তোমাকে বলবো। তার আগে কিচ্ছু বলবো না তোমাকে। যেমন চলছে তেমন চলুক। আর নিপাকে আমি বলেছি অন্যায় করেছো, ভুল করেছো, শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আজকে আমার ভুল হয়েছে বলে দিলে অন্যায়ের ক্ষমা হয় না। একটা মানুষ যদি আর একটা মানুষকে শেষ করে দেয়, এসে যদি হাত জোড় করে সবার সামনে বলে আমি ভুল করেছি, তাকে ক্ষমা করা যায়? আমরা যতই জানি সেই মানুষটা আর ফিরে আসবে না, কিন্তু তবুও তাকে ক্ষমা করা যায় না। আদালত তাকে শাস্তি দেয়, হয় 12 বছর, না হয় মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড দেয় কখন? যখন দেখে সে পরিকল্পনা করে কিছু করেছে। আর যদি বোঝে যে না হঠাৎ হয়ে গেছে, তখন কিন্তু তাকে সাজা দেয় 12 বছর, 10 বছর। 10 বছর সে কারাগারে নিজেকে কর্মব্যস্ততার মধ্যে সেখানে সংশোধন করে নিজেকে, সংশোধনাগার, যেটাকে আমরা বলি সাজা কাটানোর সময়। সেই জন্য দীপাকেও তেমনি শাস্তি ভোগ করে নিতে হচ্ছে। এই যে মানুষের গালাগালি, এই যে মানুষের তিরস্কার, মানুষের ভর্ৎসনা, মানুষের নোংরা কমেন্ট, মানুষের ভিডিও, এগুলো তাকে হজম করতে হচ্ছে। কারণ এটা সোশ্যাল মিডিয়ায় হয়েছে। যদি সোশ্যাল মিডিয়ায় না হতো, পাড়ার লোক গুনগুন করে বলতো, ফুসফুস করে বলতো, ঝগড়া হলে কেউ সামনাসামনি বলতো ওরা চিনি তোকে, তুই কেমন মেয়ে ছেলে। এগুলো সহ্য করে তাকে টিকে থাকতে হবে, তবেই সে শুদ্ধ হবে, তবেই তার ভুলের শাস্তি হবে। সে নিজের যে কি বলে, নিজের যে ওটাকে কি বলি আমরা, অনুতাপের আগুনে তাকে শুদ্ধ হতে হবে। ঠিক তোমাকেও মন্দিরা, তুমি যে ভুল করেছো, তুমি পাপ করেছো, তখন তুমি মোহে অন্ধ হয়ে গেছিলে। প্রথম দিন তোমাকে আমি একটা কথা বলেছিলাম, যেদিন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে সত্যি করে বলতো এই ঘটনাটা কি সত্যি, তুমি সেদিন বলেছিলে হ্যাঁ আন্টি। আর সেদিন থেকেই আমি তোমার থেকে সরে গেছি। আর কয়েকটা ভয়েস তোমাকে দিয়ে গেছিলাম যে এমন একদিন আসবে তোকে রাস্তায় দাঁড়াতে হবে আর চারিদিকে তাকিয়ে দেখবি যে তোর পাশে কেউ নেই। সেই দিনটার কথা মনে পড়ে? আমি বলেছিলাম সেদিন। আর অনেকে ভাবে যে ওই দালালকে হায়ার করেছিলি বলে আমি সরে গেছি। না, কারণ আমি যেদিন ওর পাশ থেকে সরে গেছি ও সেদিনই দালালের সঙ্গে যোগাযোগ করেছে। আজকে যদি ও সেদিন থমকে যেত, যদি ওই দালালের সঙ্গে যোগাযোগ না করতো, ওই মারিয়ার সঙ্গে যোগাযোগ না করতো, তাহলে হয়তো জল এতদূর গড়াতো না। কারণ কেউ ওকে, এই পরকীয়াকে আমরা কেউ সাপোর্ট করিনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাপোর্ট করেনি। তা তোমাকে তো শাস্তি নিতে হবে মন্দিরা, এত সহজে পার পেলে তো চলবে না। তোমাকে তো অনুতাপের আগুনে শুদ্ধ হতে হবে। তাড়াহুড়ো কিসের? কাজ করো, অনুতাপের আগুনে জ্বলো, নিজেকে অনুতাপের আগুনে শুদ্ধ করো। সোমনাথ যেদিন মন থেকে সাড়া পাবে যে তুমি সোমনাথের হয়েছো, তোমার ভেতরে আর কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সেদিন তোমাকে বলতে হবে না, সোমনাথ তার প্রাণ দিয়ে তোমাকে বর্ষা বলে বুকে জড়িয়ে ধরবে। সেই দিনের অপেক্ষায় তোমাকে থাকতে হবে। শেষেরটুকু পড়ে নি, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল।
এই কথাগুলো বলতে হয় মন্দিরাকে, না বলে উপায় নেই। একবার ডাকো পা ধরে বলছি, এতে আমি আরো শক্ত হয়ে যাব, আমি ঘুরে দাঁড়াতে পারবো। বর্ষা বলে ডাকো আমাকে প্লিজ সোমনাথ, আর কিছু চাই না এই জীবনে আমি। গভীর আকুতি, কোথাও যেন মরমে মরে যাচ্ছে মন্দিরা। মা বাবাকে দেখাশোনা করছে, যে সোমনাথের মনটা যদি গলে, ঠিক মতো সংসার করছে, কি সুন্দর সকালবেলা স্নান করে শাড়ি পরে পুজো দিয়ে সংসারের কাজকর্ম করছে। দালাল বলছে হঠাৎ করে মন্দিরা সতী হয়ে গেল। আচ্ছা, সতী সতী কাকে বলে? চরিত্র নষ্ট হলে তাকে অসতী বলে, চরিত্র নষ্ট হলে তাকে অসতী বলে। কিন্তু আমি যদি কাউকে চরিত্র নষ্ট করতে সাহায্য করি, আমি অসতী হব না? হব না, তাই না? আজকে যে একটা মানুষকে শেষ করে তার যা সাজা হয়, কিন্তু সেই মানুষকে যে চক্রান্ত করে সাহায্য করে না, এই চক্রান্তের জন্য মানুষ শেষ করার জন্য, তার কিন্তু বেশি সাজা হয়। আজকে মন্দিরা অন্যায় করেছে, পাপ করেছে, চরিত্র নষ্ট করেছে, কিন্তু তার এই চরিত্র নষ্ট করতে যারা সাহায্য করেছে তারা অসতী নয়? তারা তো জানতো মন্দিরা অসতী, মন্দিরা পরকীয়া করছে, তাহলে তাকে কেন সাপোর্ট করেছিল? কেন বলেছিল আমি আছি তোর দীপ ভাই, আমার এই কাজটা তোকে দিলাম? সেদিন যদি গিয়ে বলতো তোকে কি করে সাপোর্ট করব, তুই তো নোংরা, তুই ফ্ল্যাটে এসেছিস, তুই সেই ছেলেটাকে নিয়ে এসেছিস, সে তো দেখেছিল, কেন সেদিন প্রতিবাদ করেনি? কেন বাড়ি ফিরে এসে ভিডিও করে বলেনি মন্দিরা আমাকে মিথ্যে বলে ডেকে নিয়ে গেছে? সে গিয়ে সেদিন যে হুলকে দেখেছিল, একবারও তো বলেনি, একবারও কাউকে বলেনি, তাহলে সে মিথ্যা বলেছে। দিনের পর দিন ভিডিওর সামনে এসে, ক্যামেরার সামনে এসে মিথ্যা বলেছে। সে বলেছে না সেদিন কেউ ছিল না ফ্ল্যাটে, বারবার বলেছে, আর আমরা বারবার চিৎকার করে বলেছি না সেদিন হুল ছিল। এমনকি মন্দিরার মাও সেদিন মিথ্যা কথা বলেনি, সত্যি কথা বলেছিল, যার জন্য আজকে ওই একটা সত্যি কথার জন্য হয়তো মন্দিরা তার মাকে ক্ষমা করতে পারছে না। জানি না কি কারণ, হয়তো বাবার কাছে এসে ফিরে গেছিল, সে কারণেও হতে পারে। আজকে কি বলবো বলো, একটা মেয়ে ধ্বংস খেলা মেতেছিল, আর তাকে এই ধ্বংসলীলায় মাতার জন্য সহযোগিতা করেছিল দুটি মানুষ, এক হচ্ছে মারিয়া, আর হচ্ছে এই দালাল। আজকে মারিয়ার মায়ের ভিডিওটা দেখলাম, মারিয়ার, সেখানে বলছে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানুষকে ভালোবেসে নাকি আঘাত পেয়েছে। সত্যি মারিয়া? সত্যি মারিয়া? মন্দিরাকে ভালোবেসে তুই আঘাত পেয়েছিস? আজকে ওদের সংসারটা হতো না তোকে যদি আঘাত না করতো। মন্দিরা সংসার করতে না পারতো না যদি তোকে আঘাত না করতো, কারণ তুই ওকে আবার বিগড়ে দিতি। এই দালাল আর তুই মিলে, দুজনা মিলে সহযোগিতা করে তাকে পরকীয়া করতে সাহায্য করেছিলি। তাহলে কেন সোমনাথ তোকে ক্ষমা করবে বলতো? সোমনাথ তোকে ক্ষমা করতে পারে? তুই ক্ষমা চাইলি আর অমনি সোমনাথ তোকে ক্ষমা করে দিল? তুই এসেছিলি মন্দিরার বাবাকে দেখতে। একজন ভিডিওতে বলেছে ও শ্মশানবাসী, শ্মশান বন্ধু, ওকে কেন নেমন্তন্ন করা হয়নি? আমার যতটুকু ধারণা মারিয়া শ্মশানে আসেনি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে মারিয়া শ্মশান বন্ধু, তাকে নেমন্তন্ন করা হয়নি ক্ষৌর কাজ করার জন্য। আমার যতটুকু ধারণা মারিয়া শ্মশানে আসেনি, এসেছিল মন্দিরার বাড়িতে। মন্দিরার বাড়িতে আমার যতটুকু মনে হয়। কিন্তু ক্ষমা কি পেয়েছে? ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যায়? পাওয়া যায় না। যদি ক্ষমা করত তাহলে হয়তো তাকে নিমন্ত্রণ করতো কাজে। শোন, তোদের দুজনকে বলি, একটা সন্তানকে তুই বেড়ে উঠতে তোরা আঘাত করেছিস। তার মা অন্যায় কাজ করেছে, তোরা তাকে সাপোর্ট করেছিস, পারতপক্ষে ওই সন্তানটার প্রতি আঘাত এনেছিস, তোরা এনেছিস আঘাত। আর আজকে এখনো একজন তো চুপ করে আছে, কিন্তু টাইটেলে বেশিরভাগই ভিডিওর মধ্যে, টাইটেলের মধ্যে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। কিসের ডিপ্রেশন তোর? ভালোবেসেছিলিস, কিসের ভালোবাসা? ওটাকে ভালোবাসা বলে? ওটাকে ভালোবাসা বলে, তাই না? একটা সংসার ভাঙতে চেয়েছিলি, সেটাকে ভালোবাসা বলে। খবর পাচার করছিলি, দেয়া নেয়া করছিলি খবর, সেটাকে ভালোবাসা বলে। ভালোবেসে আঘাত, তোকে ভালোবাসা বলে? এটা বেঈমান কোথাকার।
তোর মাকে বিশ্বাস করে সোমনাথ তোদের বাড়িতে রেখে এসেছিল, তোরা বিশ্বাস ভঙ্গ করেছিস। তোদের যে কি শাস্তি হবে, ভগবান যে কি শাস্তি তোকে দেবে, তোদের দেবে, বুঝতে পারবি। হ্যাঁ, এখন অনেকে বলবে মন্দিরা কি কচি খুকি, তাকে বুঝাবে না। মানুষ যখন মোহে জড়িয়ে যায় না, সে তখন তার স্থানকাল পাত্র, তার ন্যায় অন্যায় জ্ঞান থাকে না। তার পারিপার্শ্বিক যারা থাকে তারা যদি তাকে আগলে রাখে, তাকে যদি বোঝায় এটা ঠিক, তখন যদি প্রশ্রয় না দেয়, তখন কিন্তু সেই কাজে বেশি দূর এগোতে পারে না। কেউ তাকে প্রশ্রয় দেয়নি, দিয়েছিল এই দুজন। আর এখন একজন তো এখনো বেঁচে খাচ্ছে, সত্যি কথাগুলো নিতে পারেনি। মন্দিরা যখন সত্যি কথা বলেছিল, আঘাতের পর আঘাত খেয়েও মন্দিরা যখন সত্যি কথা বলেছিল, নিতে পারেনি। পারবে না তো নিতে। গলাবাজি করে বললে কখনোই মিথ্যেটা সত্যি হয়ে যায় না, মিথ্যেটা কখনো সত্যি হয়ে যায় না। একবার বুকে হাত দিয়ে তোরা বলতো যে তোরা কতটা ভালোবেসেছিলিস, স্বার্থ ছাড়া ভালোবাসা কিনা। স্বার্থ ছাড়া ভালোবাসা হলে তার ক্ষতি করতে পারতিস না, একদম ক্ষতি করতে পারতিস না। মন্দিরাকে বলবো, মন্দিরা কষ্ট করো, অপেক্ষা করো, অপেক্ষা তো তোমাকে করতেই হবে। সোমনাথ যেদিন পরিপূর্ণভাবে বুঝতে পারবে যে তুমি সত্যি শুদ্ধ হয়ে গেছো, তোমার কোনো রকম কোনো ছলচাতুরি ভেতরে নেই, তুমি সত্যি সত্যি নিজেকে শুদ্ধ করে নিয়েছো, সেদিন তো তোমাকে অবশ্যই বর্ষা বলে রাখবে। আর সোমনাথকে বলবো, সোমনাথ চেষ্টা করে দেখো, যদি মনে করো মন্দিরা পাল্টে গেছে, তাকে আরো সুযোগ দেবে ভালো হওয়ার। তোমার যেদিন ইচ্ছা হবে সেদিন বর্ষা বলে ডেকো। এসব জিনিস কেউ জোর করে হয় না মন্দিরা। আমরা বললেও কিন্তু সেই বলায় সোমনাথ চলবে না। তুমি যেমন আমরা বললেও এখন তোমার মন যেটা চাইছে না তুমি করবা না, তেমনি সোমনাথেরও। সময়কে সময় দাও। অবশ্যই তোমার ভেতরে যদি কোনো খলতা না থাকে, সততা না থাকে, তুমি যদি প্রকৃত নিজেকে সত্যি শুদ্ধ করে নাও, তবে খুব তাড়াতাড়ি বর্ষা ডাকটা শুনতে পাবে। তা বন্ধুরা, আজকে আমার এইটুকু বলার ছিল মন্দিরের কমিউনিটি পোস্ট নিয়ে। আর এর মধ্যে যদি আমার কোথাও ভুল থাকে অবশ্যই তোমরা বলে দিও। আর এই পোস্ট নিয়ে তো ভিডিও অনেকই নামবে, এক একজন এক এক রকম তার মতামত দেবে, সবার মতামত তো সমান নয়। তবে আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে, আমার অভিজ্ঞতা, আমার দূরদৃষ্টি দিয়ে আমার যেটুকু মনে হয়েছে আপাতত আমি সেইটুকু বিশ্লেষণ করলাম। জানি না সোমনাথ মন্দিরা আমার এই ভিডিওটা কিভাবে নেবে, কিন্তু আমি তো সেরকমই, আমার মন যেটা বলে আমি সেটা করি। আমি কারোর কথায় অন্যরকম হতে পারি না। আর অনেকেই আমাকে বলছো মন্দিরাকে কেন আমি সাপোর্ট করছি, ওর তো অনেক ভুল ছিল। সেটা না হয় অন্য ভিডিওতে জবাব দেবো। চলো এখনকার মতো আসি, টাটা আমার ভিউয়ার্সদের জন্য।